শরীয়তপুর এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু বলেছেন, ৭ তারিখে যদি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করি তাহলে আমরা মানুষ না। তাই সেদিন ভোট কেন্দ্রে গিয়ে কিছুটা হলেও শেখ হাসিনার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ভোট কেন্দ্রে গিয়ে যদি ভোট না দেই তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করা হলো না, তখন আমি মুনাফিক হয়ে গেলাম। এখন মুনাফিক হয়ে মরবেন নাকি ইমানদার হয়ে মরবেন প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। গত বুধবার রাতে সদর উপজেলার গঙ্গানগর এলাকায় এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। নৌকার প্রার্থী ইকবাল হোসেন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 14 বছর কারাগারে কাটিয়েছেন। অনেকবার তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য। তিনি সবে মাত্র হাসি ফোটানো শুরু করেছিলেন, কিন্তু ঘাতকরা তাকে তা করতে দেয়নি। জিয়াউর রহমানরা 1975 সালের 15 আগস্ট পরিবারসহ বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করল। তারপর বাংলাদেশ পিছিয়ে গেল। সেই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা আজ ঘরে ঘরে মানুষকে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। এই শরীয়তপুরের প্রতিটি মানুষের, নারী হোক, পুরুষ হোক, শিশু হোক আর বৃদ্ধ হোক, প্রতিটি মানুষের 7 জানুয়ারি কেন্দ্রে গিয়ে ভোটটা দেওয়া উচিত। এটা সবার ইমানি দায়িত্ব। যে ইমানি দায়িত্ব পালন করবে না সে মানুষ না, সে মানুষ হতে পারে না। কারণ কৃতজ্ঞতা যারা প্রকাশ করে না, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যে হিন্দু ধর্মে উপাসনা করে তার উপাসনা কাজে লাগবে না, যে মুসলমান সে নামাজ পড়ুক তার নামাজ কাজে লাগবে না। আর এটাই সত্য বলেন তিনি। তিনি আরও বলেন, আজ প্রধানমন্ত্রীর জন্য আমরা বৃদ্ধ ভাতা পেয়েছি, যার ঘর ছিল না ঘর পেয়েছে। তার জন্য কি আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নাকি উচিত না? আমাদের শপথ করা উচিত যে পরিবার ও প্রতিবেশীদের সাথে নিয়ে 7 জানুয়ারি ভোট কেন্দ্রে যাব। ভোট কেন্দ্রে গিয়ে যদি ভোট না দেই তাহলে কৃতজ্ঞতা প্রকাশ হলো না, তখন আমি মুনাফিক হলাম। এখন মুনাফিক হয়ে মরবেন নাকি ইমানদার হয়ে মরবেন প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অবদান উল্লেখ করে তিনি আরও বলেন, এই আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে, এই আওয়ামী লীগ ভাষা আন্দোলন সংগ্রাম করেছে, আওয়ামী লীগ গণতন্ত্র এনে দিয়েছে।